হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার একটা নতুন কুকিং ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, যেহেতু কালকে ফাদার্স ডে ছিল, রেসিপিটা কালকেই বানিয়েছিলাম কিন্তু আপলোড করা হয়নি, এডিট করা হয়নি বলে আজকে এডিট করে তাই আপলোড করতে পারলাম। দেখো, কালকে ফাদার্স ডের জন্য টিনটিন সকাল থেকেই বিরক্ত করছে, বাবিকে কি গিফট দেবো, বাবিকে কি গিফট দেবো। তাই ভাবলাম বাবি যেহেতু খেতে খুবই ভালোবাসে, তাই ঘরে চিকেনও রয়েছে, তাই ভাবলাম চিকেনগুলো দিয়ে একটু চিকেন কাটলেট বানিয়ে নিই। তো দেখো, এটা বোনলেস চিকেন ছিল, তোমরা চাইলে কিমাও ইউজ করতে পারো। আমি একটু মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে দেখো, এখানে একটা চপার একটা রয়েছে আমার কাছে, তো এতে আমি পেঁয়াজ, রসুন, ধনেপাতা এবং তার সাথে কাঁচা লঙ্কা এটা একটা চপ করে নিচ্ছি। দেখো, এতে করলে খুব তাড়াতাড়ি হয় এবং খুব ছোটো ছোটো পিস হয়ে যায়। তোমরা চাইলে ছুরিতে তোমরা ব্যবহার করতে পারো, ছুরি তোমরা ইউজ করতে পারো। আমার কিছু তাড়াহুড়ো ছিল, তাই এতে করলে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। এবার দেখো, চিকেনের মধ্যে এই পেঁয়াজ, ধনেপাতা, রসুন, লঙ্কাগুলোকে মিক্স করে দেবো ভালো করে, এবং এতে কিছু মশলাও দিতে হবে। তোমাদের বলে দিচ্ছি কী কী মশলা আমি ব্যবহার করেছি। নুন ব্যবহার করেছি, একটু ভাজা মশলা ব্যবহার করেছি, গরম মশলা ব্যবহার করেছি, একটু লেবু ব্যবহার করেছি, এবং তার সাথে ব্যবহার করেছি একটু টমেটো কেচাপ। খুব অল্প পরিমাণে কেচাপটাই ব্যবহার করেছি, আর লেবুটা অল্প দিতে পারো তোমরা। বেশি দিলে একটা লেবু গন্ধ ছাড়া খারাপ লাগে না, কিন্তু টক লাগে বলে সেই জন্য। এবার এটাকে হাত দিয়ে মাখিয়ে নিয়ে কটা ডো মতন করে নিয়েছি। এবার ডোটাকে দেখো, এবার একটা থালার পেছন দিক করে নিয়ে ডোটাকে একটা শেপ দিতে হবে। আমি বেশ কয়েক রকম শেপ বানিয়েছিলাম, যেহেতু বাচ্চা খাবে, একটু বিভিন্ন রকম শেপ করলে একটু এনজয় করে ওরা। কোনোটা স্কোয়ার করেছিলাম, সার্কেল করেছিলাম, ওভালও করেছিলাম। দেখো, এরকম একটা শেপ দিয়েছি। তোমরা দেখো, এইভাবে ছুরি দিয়ে সাইডটাকে চেপে চেপে করতে পারো, এবং চাইলে তোমরা মোটাও করতে পারো, পাতলাও করতে পারো। তোমাদের যেমন খেতে ইচ্ছা করে তেমনভাবে বানিয়ে নিতে পারো। দেখো, এরকম একটা শেপ হয়েছে। দেখো, থালার মধ্যে করেছি, এভাবে সব কটাই বানিয়ে নিয়েছি বিভিন্ন রকম শেপ করে। এবং এবার বেড কামটা আমার রেডি হয়ে গেছে। এবং একটা জায়গার মধ্যে একটা ডিম ফাটিয়েছি, তাতে একটু নুন দিয়েছি, ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। তারপরে কাটলেটগুলোতে একে একে ডিমে চুবিয়ে কাটলেটে বেড কামে চুবিয়ে ফ্রিজে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য। আবার আবার সেম প্রসেস, ডিমে চুবিয়ে তারপর বেড ক্যামে চুবিয়ে আরেকটা লেয়ার করেছি, একটু মোটা যাতে লেয়ারটা হয়, পুরো আবার ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছি। দেখো, সন্ধ্যেবেলা এবার এটাকে ফ্রাই করা হচ্ছে। তোমরা ননস্টিকের এরকম ফ্ল্যাট টাইপের একটা কড়াই ইউজ করতে পারো, কারণ এমনি কড়াইগুলোতে কী বলো তো, একটা একটা করে ভাজতে হয়, তেলও অনেকটা লেগে যায় এবং অসুবিধা হয়। এরকম ফ্ল্যাটে কড়াতে তুমি যদি করো তাহলে তোমরা একসাথে 2-3খানাও করতে পারবে। দেখো, আমি একসাথে 2-3খানা করেই ভেজে নিয়েছি। ভেজে এবার দেখো রেডি হয়ে গেছে কাটলেট। এবার সার্ভ করা হবে, যেহেতু ফাদার্স ডের জন্য এটা বানানো হয়েছে। দেখো, কেক এনেছি, চাউমিনটা ঘরেই বানিয়েছি কিন্তু আর ভিডিও করিনি। এবার বাবির জন্য গিফট নিয়ে রেডি, আর এখানে হচ্ছে পরি রয়েছে, পরি ওর বাবার জন্য গিফট নিয়ে রেডি। এই দেখো, দেওয়ার পালা। খুব আনন্দ হচ্ছে, দেখো যে যার কোলে ঝাঁপিয়ে পড়ছে বাবা। মৈনাকদা শুধু ঈশ্বর মঙ্গল করেই যাচ্ছে। কাটলেটের রিভিউটা দিয়ে দিন। খুব সুন্দর হয়েছে। তোদের ঘরে থাকছে না, বলুন। টেস্ট করেছি, ভালো হয়েছে।